বাঁচাতে মিথ্যাচার, রাহুল গান্ধী বলছেন নো SIR। রাহুল গান্ধীর মিথ্যাচারের পর্দা ফাঁস করে দিয়েছেন নির্বাচন কমিশন। রাহুল গান্ধী আবারও দাবি করলেন কংগ্রেসের যারা নাকি ভোটার তাদের ধরে ধরে নাম কাটছে নির্বাচন কমিশন। ফের ভিত্তিহীন অভিযোগ নিয়ে ময়দানে কংগ্রেস। রাহুল গান্ধীর দাবি সফটওয়্যারের মাধ্যমে ভোটার তালিকায় কারচুপি হয়েছে, টার্গেট করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। কংগ্রেস প্রার্থীকে কংগ্রেস একের পর এক ভোটারদের টার্গেট করেছে নাকি নির্বাচন কমিশন। আর এই বিষয় নিয়ে রাহুল গান্ধী কি বলছেন আপনাদের একবার শোনায় সেই ভিত্তিহীন বক্তব্য শুনবো। सॉफ्टवेयर से ये काम किया जा रहा है। सॉफ्टवेयर प्रोग्राम कह रहा है पहला नाम निकालो और इसका प्रयोग करके डिलीट करो। टारगेटेड डिलीशंस हो रहे हैं। कांग्रेस पार्टी पर आनंद ने अटैक किया। टॉप 10 बूथ्स जहां सबसे ज्यादा कांग्रेस की स्ट्रेंथ थी वहां टारगेट किया। ভাবুন, একজন লোকসভার বিরোধী দলনেতা, তার একটা নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত পদ রয়েছে, বলা হয় এই বিরোধীদের বলা হয় শ্যাডো ক্যাবিনেট। সেখানে গণতন্ত্রের একটা অন্যতম বড় জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী এই মিথ্যাচার করছেন। তাও কিভাবে? একেবারে প্রেজেন্টেশনের ছকে তিনি দেখাচ্ছেন যে এরকম ঘটনা নাকি ঘটেছে, অনলাইনে নাকি ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এত বড় মিথ্যাচার। কেন মিথ্যাচার বলছি? সেই সমস্ত মিথ্যাচারের বিরোধিতা করেছে কে? জাতীয় নির্বাচন কমিশন। কি কি বলেছে সেই সমস্ত বিষয়গুলো আমরা একে একে দেখাবো। কিন্তু তার আগে একটা কথা বলি, যখন SIR নিয়ে দেশ জুড়ে একটা কোথাও গিয়ে তৎপরতা রয়েছে, প্রত্যেক মানুষ কি কি নথি লাগবে সেগুলো কোথাও গিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন সদার্থকভাবে। আর সেই জায়গায় গোটা বিষয়টা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন রাহুল গান্ধীর মতো যারা নেতা, তাঁরা ইন্ডি জোটের যারা সদস্য সমর্থক তাঁরা। এবং তার প্রেক্ষিতে তিনি যে কল্পনা প্রবণতার আজ উদ্রেক করলেন এই সাংবাদিক বৈঠক করে, তার বিরুদ্ধে, তার বিরোধিতায় সে সমস্ত অভিযোগ খণ্ডন করে জাতীয় নির্বাচন কমিশন কি বলল একে একে আপনাদের সামনে একটা একটা করে যদি আমরা বলি। জাতীয় নির্বাচন কমিশন পাল্টা কি দিয়েছে রাহুলকে? ভোটারদের সঙ্গে কথা না বলে এপিক বাতিল নয়, অর্থাৎ ভোটার আইডেন্টিটি কার্ড বাতিল নয়। ভোটারদের সঙ্গে কথা না বলে এপিক বাতিল নয়। দ্বিতীয় যে পয়েন্ট, অনলাইনে কোনো ভোটারের নাম মোছা হয় না, বরং বলা ভালো মোছা যায় না। সরাসরি জাতীয় নির্বাচন কমিশন এই কথা বলে দিয়েছে। যত বড় কথা বলছেন তার প্রেক্ষিতে তো কোনো প্রমাণ দিতে পারছেন না, বরং রাহুল গান্ধী একটার পর একটা রূপকথার উদ্রেক করছেন। প্রমাণ না থাকলে গলাবাজি রয়েছে, প্রমাণ ছাড়া গলাবাজি করছেন ভোট চুরি নিয়ে রাহুল গান্ধী। রাহুল গান্ধীর কাছে যদি প্রমাণ থাকে তাহলে গলাবাজি না করে সুপ্রিম কোর্টে যান, কোর্টে যান। কোর্টে যাচ্ছেন না কেন রাহুল গান্ধী? রাহুল গান্ধী বারবার বলেন যে নাকি ভোট চুরি হচ্ছে, ভোট চুরি হচ্ছে, ভোট চুরি হচ্ছে। আপনার কাছে যদি প্রমাণ থাকে রাহুল গান্ধী, তাহলে আপনি কোর্টে যাচ্ছেন না কেন? ঠিক আমার এই প্রশ্নটাই একজন সাংবাদিক রাহুল গান্ধীকে সামনাসামনি পেয়ে করেন। আর সেই প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী কি জবাব দিয়েছেন শুনবেন না? শুনুন। आपने कहा सर कि आपके पास पुख्ता सबूत है, ब्लैक एंड व्हाइट सबूत है, तो क्या अगर ECI अभी जवाब नहीं देती है तो कोर्ट का रुख करेंगे, ये ऑप्शन है आपके पास? রাহুল গান্ধী নিজের মতো করে যখন তিনি বলছিলেন তখন ভাবছিলেন সবকিছু ঠিক আছে, বল তার পায়ে রয়েছে, তিনি যেভাবে খেলবেন সব খেলাটাই তার মতো করে হবে। কিন্তু তা তো হয়নি, কারণ সাংবাদিক যখন প্রশ্ন করলেন তখন তার লেজে গোবরে অবস্থা। তখন তিনি বোধহয় ভুলেই গেলেন যে তিনি লোকসভার বিরোধী দলনেতা, গণতন্ত্র রক্ষার দায় তাঁরও রয়েছে। কিন্তু তিনি যে কথা বললেন তাতে লোক তো হাসালেনি, ভুলে গেলেন নিজের কি দায়িত্ব। শুনুন। नॉर्मल सिचुएशन में मेरा काम ऑपोजिशन का रोल है, सरकार पे प्रेशर डालने का रोल है। मेरा काम हिंदुस्तान के लोकतंत्र को बचाने का नहीं, मैं वो काम कर रहा हूं। इस स्टेज पे मैं वो काम कर रहा हूं। मेरी सोच है कि एज अ पेट्रियोटिक इंडियन, एज समबडी हु लव्स इंडिया, हु लव्स द कॉन्स्टिट्यूशन, इट इज माय ड्यूटी टू पुट द ट्रूथ इन फ्रंट ऑफ द पीपल। রাহুল গান্ধীর মিথ্যাচারের পরই তৎপর নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে প্রমাণ স্বরূপ প্রমাণ করে দিয়েছেন রাহুল গান্ধী মিথ্যা কথা বলছেন। শুধু তাই নয়, এবার মিথ্যাচার করলে নেওয়া হবে কড়া ব্যবস্থা এবং ফ্যাক্ট চেকিং করাবে। সোশ্যাল মিডিয়ায় SIR নিয়ে ভুল তথ্য দিলেই ফ্যাক্ট চেকিং করা হবে। SIR নিয়ে ভুল তথ্য এবং মিথ্যা তথ্য চিহ্নিত করা হবে। কে বা কারা এই ধরনের পোস্ট করছেন সেটাও দেখা হবে। দ্রুত ফ্যাক্ট চেক করবেন কমিশনের আধিকারিকেরা। মিথ্যা তথ্য দিলেই চিহ্নিত করা হবে, নেওয়া হবে ব্যবস্থা।
এরপরেও রাহুল গান্ধী এই এসআইআর নিয়ে মিথ্যাচার করবেন কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সুরে সুর মেলাবেন কিনা আমার জানা নেই। এই যে রাহুল গান্ধী এই কাজগুলো করছেন বা এই ধরনের কথা বলছেন, ভাবছেন তিনি খুব বড় বড় গোল দিচ্ছেন, আদতে তো গোল্লা পাচ্ছেন। কি বলছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনুন। কংগ্রেস সেখানে ক্ষমতায় আছে, বিডিও এসডিও সমস্ত কংগ্রেস গভর্নমেন্টের আন্ডারে কাজ করছে, তারপরেও যদি তারা সেই কথা বলে, অতএব কংগ্রেসের যে দেউলিয়াপনা, সেই দেউলিয়াপনাটা রাজনৈতিক দেউলিয়াপনা, পলিটিক্যাল ব্যাংকরাপসি, সেইটা সামনে এসেছে। মিথ্যাচার করলেও রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে সাফাই দিচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। যে সমস্ত অভিযোগ করছেন সেই অভিযোগের জবাব দেওয়ার ক্ষমতা না ভারত সরকারের আছে না ইলেকশন কমিশনের আছে। রাহুল গান্ধীর এই অভিযোগ শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই, রাহুল গান্ধীর এই অভিযোগ সারা বিশ্ব জুড়ে আলোচিত হচ্ছে, কারণ ভারতবর্ষ এই পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দেশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।